Hey guys, welcome back to my channel আর ওয়েলকাম তোমাদের আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আর প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে একটু প্ল্যান হলো যে দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। তো তার জন্য আমরা এখন রেডি হয়েছি, কিন্তু এখন দুপুর নেই, 4টে বেজে গেছে, এখন আমরা খাইনি। এখন যাব হচ্ছে আমরা স্টেশনে একটা রেস্টুরেন্টে, মধ্যমগ্রাম স্টেশনের এখানে। কোথায় যাবো, ডিসিশন নিতে নিতে 4টে বেজে গেল, আর আমার ছেলের ঘুমও পেয়ে গেছে। তা ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে, আমরা খাওয়া দাওয়া করবো বৈষ্ণব পাশে। তারপরে খেয়ে দিয়ে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, তো তার জন্যই মেনলি ওকে আমরা নিয়েছি সাথে, কারণ ওকে দরকার সেখানে। তো চলো বেরাই, কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ছেলের অবস্থা শুয়ে পড়েছে এখানে। পুজু তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনের পাশে রাজ নামে একটা রেস্টুরেন্টে। তো এটা ছিল রাজের বাইরের লুক, আর আমরা এটা ফার্স্ট টাইম রাজের খাবার ট্রাই করব। তো আমার দিদি, মা আর আমার সোনাবাপা তিনজনেই পেছনে আসছিল, কারণ ওরা আমার সোনাবাপাকে একটু হিসু করানোর চেষ্টা করছিল, কারণ ওকে আমরা প্যাম্পার্স পরিয়ে আনিনি। তো তার জন্য দিদি বলছিল তারা হিসু করে কিনা দেখি। আর তোমরা অনেকেই আমাদের সাথে আমার মাকে দেখে ভাবতে পারো যে আমার মা আমাদের সাথে কি করছে, কারণ মা যেহেতু প্রসাদ বুঝি, তো মা কেন আমাদের সাথে এসেছেন, কারণ মা এসেছে একটা দরকারে, আমরা খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব, তো তার জন্য। তো দেখো এখানে আমরা রাজে ঢুকছি ভেতরে, আর সেই দিনটা ছিল রাজের 24 ইয়ার্স কমপ্লিট হওয়ার সেলিব্রেশন। তো সেটা আমরা সেখানে গিয়েই জানতে পারি। আর মাকে আমরা বসিয়ে এসেছি হচ্ছে পাশে একটা পার্কে। আর এখন কটা বাজে তোমাদের তো সেটা বলাই হলো না, কারণ আমরা এসেছি দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ আর নেই, বিকালের টিফিনের টাইম হয়ে গেছে, কারণ এখন 4:30 বেজে গেছে অলরেডি। আর আমার সোনা বাবাকে দেখো কি সুন্দর এসে মিষ্টিভাবে বসে রয়েছে, ও কিচ্ছু জানে না, এত চুপচাপ বসে রয়েছে। আর এখানে চলছে আমাদের মেনু ডিসাইড করা। তো কি মেনু ডিসাইড করব সেটাই এখানে ঠিক। সো আমরা অর্ডার করলাম চিকেন ললিপপ, 2টো স্পেশাল চিকেন বিরিয়ানি আর 2টো চিকেন বাটার মশলা। এখানে হচ্ছে কোনো খাবার সার্ভ করা হয়নি, ও তার আগে টেস্ট করতে বসে গেছেন। তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে টেবিলে। আর এখানে আমরা আমাদের সোনা বাবাকে প্যাম্পার্স পরাতে ব্যস্ত, কারণ ওকে বাড়ি থেকে প্যাম্পার্স পরিয়ে নিয়ে আসিনি, আর ও হিসুও করছে না। তো কখন আবার খেতে খেতে হিসু করে দেয়, তো তার জন্য আবার প্যাম্পার্স এনে ওকে প্যাম্পার্স পরিয়ে দিলাম। আর এখানে আমরা এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করব। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ললিপপ, তো সেটাই আমরা এখন সার্ভ করছি করে। এখন আমরা ললিপপটা খাবো। আর সত্যি কথা বলতে ললিপপ খেতে আর চিকেন ললিপপ আর চিকেন ড্রামস্টিক এই দুটো খেতে আমার খুবই ভালো লাগে। তো আমরা যখনই রেস্টুরেন্টে যাই এই দুটোতে অর্ডার করবই, অল্টারনেট হয়, চিকেন ড্রাম করি না হলে হচ্ছে চিকেন ললিপপ করি। তো এবার আমরা চিকেন ড্রামস্টিকটা এখানে হবে না বলেছিল, তো তার জন্য আমরা চিকেন ললিপপ করেছি। আর চিকেন ললিপপটা খেতে ছিল ওয়াও। বারাসাত গাড়ির শোরুমে। তো এখানে আমাদের সোনা পাপার জন্য একটা গাড়ি কিনবো, তো এই শুভ কাজটা করার জন্যই আমার মা আর সোনা পাপাকে নিয়ে এসেছিলাম। তো এসেই আমাদের চোখ যায় বাইকে, তো বাইক দেখে আমাদের তো বাবা মাথা একদম ঘুরে যায় অবস্থা, কারণ এত সুন্দর সুন্দর বাইকগুলো পুরো একদম অরিজিনাল বাইকের মতো।
খুব সুন্দর, আমাদের বাইকটা খুব পছন্দ হয়েছিল, একটা রেড বাইক। ফার্স্টেই যে বাইকটা দেখলে, এই যে রেড বাইকটা, এটা আমাদের এত পছন্দ হয়েছিল। তো মানাইয়েরও এত পছন্দ হয়েছে, মানাই বলছে আমার জন্য নাও মা, আমার জন্য নাও। তো আমার দিদি বলছে এখন তোর এই রেড বাইক চালানোর বয়স নেই, এই বাইকটা চালানোর, তোকে এখন অরিজিনাল বাইক চালাতে হবে। তো আমাদের এই বাইকটাই আমরা নিতাম, মানে সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে এই বাইকটাই নিয়ে যাই, যখন সোনাপা বড় হবে তখন চালাবে। তো দোকানদার কাকু বললেন যে এখন নিয়ে গেলে এই বাইকটা টাকাটা পুরো ওয়েস্ট হবে, কারণ এখন বাচ্চাটা চালাতেই পারবে না, কারণ যেহেতু পুরো গিয়ার সিস্টেম, 4 থেকে 5 বছর বয়স না হলে ও চালাতে পারবে না। তো তারপরে উনি বলার পরে আমরা ডিসিশানে বসলাম যে কী করা যায়, তাহলে কী নেব। তারপর ভাবলাম তাহলে সাইকেলই নিয়ে যাই, যেটা অনেক দিন চালাতে পারবে। তো সাইকেলও দেখছিলাম কিছু, তো তারপরে লাস্ট ডিসিশান কী নেব বুঝতেই পারছি না। তারপরে উনি আমার বললেন যে জিপ গাড়িও দেখতে পারো তোমরা, দেখো জিপ গাড়িও রয়েছে। তো জিপ গাড়ি একটা বার করে এনে দেখালো, তো সেটাকে আমাদের সোনাপাকে বসিয়ে দেখছি যে ও খুব মজা পাচ্ছে। তো কিন্তু আমরা এখন ডিসিশন নিতে পারছি না, কারণ এত বড় জিপ গাড়িটা নিয়েও ঘরের মধ্যে চালাবে কোথায়, তো সেটা নিয়েও একটু চিন্তা ভাবনায় রয়েছি আমরা। তো ওর জন্য আমরা ডিসিশন নিতে পারছি না কী নেব। তোমরা কমেন্ট করে জানাও তো যে কোনটা নিলে ভালো হয়, সাইকেল কি জিপ গাড়ি কি হচ্ছে বাইক। বাড়িতে। আর আমার সোনা বাবার জন্য গাড়ি দেখতে গেছিলাম, তাতান সোনার জন্য। তো ওর গাড়ি দেখে এসেছি, তোমাদেরকেও দেখালাম অনেকগুলো গাড়ি। কি গাড়ি নিয়েছি তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো যে আমরা কি গাড়ি নিয়েছি। তো গাড়ি এখনও আসেনি, গাড়ি নিয়ে যাইবো আসছে। আর আমি দিদি আমার সোনাপ্পা চলে এসেছি, কারণ ওকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে বলে। তো গাড়ি আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলে, যতক্ষণ গাড়ি আসবে ততক্ষণ ওকে খাইয়ে দাইয়ে নিই। তো এই ভিডিওটা এটুকু রাখলাম, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই।